আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে আজকে আমার একটা স্পেশাল ব্লগ। এই ব্লগটা আমি 3 জুন সেদিন করেছিলাম, জুনের 3 তারিখে। সেদিন আমার বার্থডে ছিল, এটা তাই আমার জন্য স্পেশাল একটা। আর সেদিন আমার ইউটিউবের যাত্রা শুরু করেছিলাম 1 বছর আগে। আর সেটাও ফার্স্ট ইউটিউবে ব্লগ নিয়ে শুরু করেছিলাম, বার্থডে ব্লগ ছিল সেদিনও। তো আমার ইউটিউবেও 1 বছর পূর্ণ হলো, আর আমার বার্থডেও তা পালন করলাম। এই যে দেখলেন এতক্ষণ বাইরে লাকড়ির চুলায় রান্না হচ্ছে। আসলে মাঝে মাঝে লাকড়ির চুলায় রান্না করলে অনেক ভালো লাগে। আর এখানে গ্যাসের চুলায়ও রান্না করা হচ্ছে। বাইরে যেটা রান্না দেখতে পেলেন সেটা গরুর মাংস রান্না করছে আম্মু। আর এখানে খাসির মাংস, এটাও রান্না করা হবে, ভাজি। এই যে দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে। আর আমার আজকের ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে, আশা করি ধৈর্য ধরে আপনারা দেখবেন, টেনে দেখবেন না। আর এই যে এখানে সবজি সিদ্ধ করা হচ্ছে। আর ব্লগটা আমি কিছুতেই ছোট করতে পারলাম না, আমি সব কিছু এখানে শেয়ার করেছি। আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে এদিকে সবাই এসেছে, আমার মেয়ের মামি, ওর বোন, ওর আন্টি, ওরা সবাই এসেছে। আর আমাদের বাসা থেকে সেদিন সবাই এসেছিল, সবাইকে বলেছিলাম। আর ওদেরও আসার কথা ছিল অনেক দিন থেকেই। তো সেদিন এই জন্য অনেক ভালো লেগেছে। ওই যে আমার মেয়ে খুব খুশি সবাইকে দেখতে পেয়ে। আর এই যে এখানে বাইরে সবজি রান্না করা হচ্ছে। এই ভিডিওটা আমার আপলোড দিতে দিতে অনেক লেট হয়ে গেল। আসলে আমি এই কয়েকদিন অনেক বিজি ছিলাম, একদম টাইম করতে পারিনি, এই জন্য লেট করে আপলোড দিচ্ছি। আশা করি আপনারা সবাই দেখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন মাটির চুলায় রান্না বান্না, আর মাটির চুলার রান্নার স্বাদ অনেক অনেক মজা। আর এই যে এখানে রান্না বান্না অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে। এখানে নামাজের পরে আমার বাসা থেকে আমার আব্বু, কাকু, ওরা সবাই চলে এসেছে। আর এই যে কাজিনরা আছে, আমার ভাই, আমার বড় ভাইয়া, সবাই এসেছে। তো সবাই সেদিন এসেছিল, আমার অনেক ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করতেছি। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, আপনাদেরও ভালো লাগবে। দেখতে থাকুন আমার আজকের ব্লগ। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়া সবাইকে দেওয়া হচ্ছে। এখন দুপুর 2:30 বাজে। আর ব্লগটা আমি শুরু করেছি সকাল 10:30 থেকে। তো আমি সকাল থেকে রাত পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করেছি। তো এখন সন্ধ্যা 6:30 বাজে। এই যে মোম দিয়ে কেক সাজানো হচ্ছে, কেক কাটা হবে একটু পরেই। তো আমার এই কেকটা অনেক
ভালো লেগেছে। আর এই কেকটা জামালপুর থেকে আনা হয়েছে। আসলে ওইখানে কেকটা আমার অনেক বেশি ভালো লাগে, অনেক সফট ওদের কেকগুলা। আর আমার মেয়ে তো কেক দেখে অনেক খুশি, এমনিতেও ও কেক খেতে অনেক পছন্দ করে। আসলে ওর জন্যই এই আয়োজনটা, বাচ্চারা খুশি হয় কেক দেখলে। এমনিতেও কেক মাঝে মাঝে এনে কাটা হয়। আর এখানে যে বার্গার, মিষ্টি, পায়েস, এখানে আম কেটে রাখা হয়েছে, সব আপু করেছে। এটা হবে, আমার মেয়ে জাবির ওরা বসে আছে। এই যে মোমটা না নিভিয়ে কেক কাটা শুরু করে দিয়েছি। যে আমার মেয়ে অনেক খুশি। ফারিয়া আমার কাজিন। সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। যে আমার ভাই মিষ্টি খাচ্ছে। আমার বড় ভাইয়ের ওয়াইফ, ভাইয়াদের সবাইকে মিষ্টি দিচ্ছি। এই যে আমার শ্বশুর, ওনাকেও কেক দিচ্ছি। আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিল, শুধু আমার হাজব্যান্ডই ছিল না, ওকে মিস করেছি। প্রায় প্রতিটা অনুষ্ঠানে ওকে মিস করা হয়। বাসায় যে আয়োজনগুলো করা হয় সব কিছুতেই ওকে মিস করা হয়। যেহেতু জানেন বাড়ি থাকে, দেশের বাইরে থাকে। আর আমার ফ্যামিলি, ওদের ফ্যামিলি, আমার সবাই আমার পাশে আছে, থাকে বিধায় আমি এখনও ভালো আছি। ওরা আসলে ওইভাবে আমাকে বুঝতে দেয় না, সব সময় ওরা আমাকে সাপোর্ট করে, এটাই আমার ভালো লাগে। বিশেষ করে আমার ননাস, উনি সবসময় আমাকে সব কিছুতেই সাপোর্ট করে। ওনার ভালোবাসা না পেলে, মানে অনেকেই
ননাস ননদ ওদের ভালোবাসা পায় না, তবে আমি সেই দিক থেকে লাকি, ওনারা আমাকে অনেক ভালোবাসে, আমি ওদেরকে অনেক ভালোবাসি। কখনো বলা হয়নি, এই ব্লগে বললাম, আপু শুনে থাকবে। তো এই যে এই জায়গাটা আপনারা চেনেন, এর আগের ব্লকেও আমি এখানে এসেছি। ভাটারা ঘাট শেরপুরের একটা জায়গা, এখানে প্রায় সবাই চিনে, সবাই আসে, অনেক সুন্দর জায়গা। আমার আগের ব্লগে অনেকে দেখেছে, তখন এসেছিলাম, কারেন্টও চলে গিয়েছিল। তো আজকে আমার জন্মদিনের অনুষ্ঠানটা শেষ করে আমরা এখানে চলে এসেছি, তখন রাত 8টা বাজে। আমরা সবাই, আমার আম্মু, কাকি, আপুরা সবাই, বাচ্চা কাচ্চা সবাই এসেছে। তো আমার চাচি শাশুড়ি, বাচ্চা কাচ্চা সবাই এসেছিল। আর জায়গাটা অনেক সুন্দর, একটা বলেছি আগেও, যেটা টঙের উপরে, মানে মাটি থেকে অনেক উপরে করা হয়েছে, প্রায় 2 তলা সমান উঁচুতে, কাঠ দিয়ে পাটাতনের মতো করে এই রেস্টুরেন্টটা করা হয়েছে। আর অনেক খোলামেলা, অনেক বাতাস লাগে। আর এখানে বর্ষাকালে পানি আসে, পানি আসলে পুরাটাই রেস্টুরেন্টটা পানির উপরে ভেসে থাকবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সেলফি তোলার জন্য এখানে ওরা ব্যবস্থা করে রেখেছে, তো ওখানে আমরা পিক তুলতেছিলাম। আর রাতের বেলা এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর দেখায়, আর লাইটিং হলে অনেক সুন্দর লাগে। তো আপনারা যারা শেরপুরে আছেন তারা অবশ্যই, যারা এখনও যাননি, ঘুরে আসতে পারেন, সুন্দর বিনোদনের জন্য জায়গা। টেবিলগুলো অ্যাকুরিয়াম সিস্টেম করা, নিচে অ্যাকুরিয়াম দেওয়া আর উপরে কাচের টেবিল, প্রত্যেকটা এরকমই ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন সেদিন লাইটিং ছিল না অ্যাকুরিয়ামগুলোতে। আর আমরা সবাই আইসক্রিম নিয়েছি, যেহেতু সবাই খেয়ে এসেছিলাম। পেটে জায়গা ছিল না কারোরই। এই যে কেক কাটার সময় এটা ফোটানো মনে ছিল না, এখন ভাইয়া ফোটালো। এটা কি জিনিসটা মানে বলতে পারছি না। তো অনেক এনজয় করেছি সবাই, আমরা একটু পরে চলে যাব। তো আমার আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।